সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, ইটস নট কুল। আফটার সরস্বতী পুজো ভেরি কুল। তাই কুলনেস ব্যাপারটা সারা পৃথিবীর সবার জন্য এক, আর বাঙালিদের জন্য একেবারে আলাদা। সরস্বতী পুজোয় পুরোহিতের হেভি ডিম্যান্ড। সকালবেলা থেকেই খোঁজ শুরু। কিছু ক্ষেত্রে অলমোস্ট চ্যাংদোলা করে তাকে নিয়ে আসা হয়। সরস্বতী পুজোর সেলিব্রিটি হলেন পুরোহিত। আমাদের সময় বইয়ের ভারে প্রায় ঢাকা পড়ে যেতেন সরস্বতী ঠাকুর। ছাত্রছাত্রীদেরও বই খাতা জমা দিতে কোনো আপত্তি থাকতো না, কারণ যতদিন বই দেবীর পায়ের কাছে ততদিন পড়াশোনা থেকে মুক্তি। আজকাল বোধহয় সব কিছুই অনলাইন, তবে মোবাইলটা কি ছাত্রছাত্রীরা জমা দিচ্ছে সেটা অবশ্য দেখার। হাঁস তো কমপ্লেন করতে থাকে দেবীর কাছে। মা আসেন, কখনো দুর্গা রূপে, কখনো কালী, কখনো জগদ্ধাত্রী, আর কখনো বা সরস্বতী রূপে। আর মর্তবাসীরা বাসন্তী রঙে প্রস্তুত হয়ে থাকে মাকে ওয়েলকাম করার জন্য। দোয়াত কলম, হলুদ, সর্ষের তেল, গুড় আর বাসন্তী রঙা শাড়ি, যা পরে ছোট ছোট মেয়েরা হঠাৎ করে নারী হয়ে ওঠে। এসব আমার সরস্বতী পুজোর স্মৃতি। আপনার কি মনে পড়ে?